আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ভাঙড়ে আইএসএফ দলের বড়সড় ভাঙন। শনিবার সকালে আইএসএফ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রায় 200 জন আইএসএফ কর্মী। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া গ্রামের 3টি বুথ থেকে প্রায় 200 জন আইএসএফ কর্মী শনিবার সকালে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন সকালে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আইএসএফ কর্মী সমর্থকরা। কি কারণে আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আইএসএফ কর্মী সমর্থকরা, তাদের মুখেই শুনুন। ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বুথ সদস্য আলাউদ্দিন ভাই এবং আমাদের ভগবানপুর অঞ্চলের প্রধান সাহেব খায়রুল ইসলাম ভাই, এনাদের যে আচার আচরণ আমাদের খুবই ভালো লেগেছে। দীর্ঘ কয়েক বছর ধরে আমি আইএসএফে ছিলাম, আজকের সে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এবং আমাদের খায়রুল ভাইয়ের ব্যবহার আচার কথাবার্তা খুবই ভালো লেগেছে। সেই কারণে আমি আমার নিজে থেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করি। কোন বুথ থেকে যোগদান করেছেন আপনারা? আমাদের সম্ভবত 72 নম্বর। কতজন কর্মী সমর্থক জয়েন করেছেন? আপনার 120 জন মতো। আপনাদের জয়েন করা নিয়ে কোনো কি চাপ বা শাসক থেকে কোনো দেওয়া হয়েছে? কোনো চাপ দেওয়া হয়নি, আমরা নিজে থেকেই এসেছি। এটা কি উন্নয়নের জন্য এসছেন মূলত? হ্যাঁ, উন্নয়নের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান সাহেবের ব্যবহার আচার কাজকর্ম সবই ভালো দেখতে পাচ্ছি এবং আমাদের যে বুথ সদস্য আলাউদ্দিন ভাই তানারও ব্যবহার আচার এবং কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি ভালো, সেই ভালো দিকটাই আমরা বেছে নিয়েছি। আপনি কি কোনো দায়িত্বে ছিলেন ওই বুথে? আমি একটা কর্মী হিসেবে ছিলাম, আইএসএফের একটা কর্মী হিসেবে ছিলাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাকিরুল মোল্লা। আইএসএফ দলের কর্মী সমর্থকদের এভাবে তৃণমূলে যোগদান নিয়ে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম বলেন, দেখুন আপনারা পঞ্চায়েত ভোটের পর থেকে দেখছেন আস্তে আস্তে শহর থেকে আইএসএফ মুক্ত হচ্ছে। তারপরে দেখুন লোকসভার পরে আমাদের আসমাদি জয়েন করলেন, জমি কমিটি জয়েন করলেন। আস্তে আস্তে দেখবেন 2026 সাল আগে, 26 সালের বিধানসভার আগে আইএসএফ শূন্য ভাঙড় কিন্তু হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে মানুষ দেখছে যে একমাত্র আমাদের সরকার যে উন্নয়নগুলো করছে সাধারণ মানুষকে মুগ্ধ করছে এবং আমাদের জননেত্রী মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়ন দেখে এবং আমাদের সেনাপতি অভিষেকদার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমাদের ভাঙড়ের অবজারভার সাহেব সওগাত সাহেবের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সাধারণ মানুষরা বুঝতে শিখেছে যে অন্য কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারে না। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।